নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ও ভালোবাসাতে আমরাও অনেকটা সুস্থ ও স্বাভাবিক আছি। তো আজকে সকালবেলা উঠেই আগে মেয়ের জামাকাপড়গুলো ধুয়ে দিলাম। কারণ কি বলো তো, ওই ছোট মানুষ সেটা নিয়ে এসে রাখে র্যাকের ভিতরে, তো সেটা আর ধোয়া হয়ে ওঠে না। দেখাচ্ছে স্কুল চলে আসলো কিন্তু ধোয়া হয় না। তো কী করেছি আমি বলো তো, সকালে ঘুম থেকে উঠে আগে মেয়ের জামাকাপড়গুলো ধুয়ে দিলাম, যাতে সকাল সকাল শুকিয়ে যায়। আর এখন তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখা যাচ্ছে প্রচণ্ড রোদ, আবার হঠাৎ করেই কোথা থেকে যেন বৃষ্টি নেমে আসছে। তো এসব কারণেই সকালবেলা উঠে আজকে মেয়ের জামাকাপড়গুলো ধুয়ে দিলাম, সাথে আমারটাও ধুয়ে দিলাম। আমার দুটো পেটিকোট ছিল, তারপরে ব্লাউজ ছিল, কাপড় ছিল, যেগুলো কালকে সেরে রেখেছিলাম সেগুলো তো আর ধোয়া পড়েনি। তো সেগুলো এখন ধুয়ে দিচ্ছি। ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আবার একটু পাড়ার দিকে গেছিলাম একটা দরকারে। হলে তোমাদেরকে অবশ্যই জানাবো, কিন্তু হওয়ার আগে আর বলতে চাইছি না, মনে করো এটা হচ্ছে একটা সিক্রেট কথা। তো সেখান থেকে এসে আবার জামা কাপড়গুলো মেললাম, মেলে আবার যার কাছে গেছিলাম তার আবার আসার কথা আছে। দেখা যাক সে কখন আসে। তার আগে সে বলেছে কিছু না খেয়ে থাকতে। তো আবার তো কিছু খাচ্ছি না, উনি আসুক তারপরে খাবো খন। তো কাজবাজ মোটামুটি করলাম। আর এই যে দেখো আমার এই বাছুরটা শুধু গড়ার ভিতরে ওঠে, যে কি যন্ত্রণা লাগায়, গোবর টোবর দিয়ে একাকার করে রেখে দেয়। আর গোয়াল ঘরের অবস্থা দেখো, মোটামুটি আজকে একটা পরিবেশে আছে। তো এখন আমি এই গোবরগুলো উঠিয়ে নেব। তার আগে ভিতরে দিয়ে দিচ্ছি একটু ছাই, যেহেতু রান্না গরুর ওখানে প্রত্যেক দিনই গোবরের লাঠি ধরানো হয়, তো সেখানকার ছাই রয়ে গেছিলো। তো সেই ছাইটাই গামলার ভিতরে আগে দিয়ে নিলাম। তারপরে যে গোবর দিলে যখন ফেলতে যাওয়া হয় না, তখন দ্রুত ফেলা হয়ে যায়। আর যদি ছাই না থাকে তাহলে ফেলতে গেলে আবার এঁটে এঁটে থাকে। তো সে কারণে আমি নিজে নিজে এইটা চালু করলাম, যে ভিতরে একটু ছাই দিয়ে নেব, তারপরে গোবর ঢালবো, শেষে ফেলে দেব। ঠিক আছে। তো আজকে প্রচুর কাজ জানো। সারাদিন যে কি পরিমাণ কাজ, যেদিন ওরা বাড়ি থাকে সেদিন আরও আমার যেন কাজ বেশি হয়, এটা আমার মনে হয়। যেদিন বাড়ি থাকে না সারাদিন তো শুয়ে বসেই কেটে যায়, কিন্তু যেদিন বাড়ি থাকে সেদিন আর সেরকমটা হয় না। আবার তোমাদেরকে তো গতকাল বলেছিলাম যে আমি পাড়ায় গেছিলাম জ্বালানির জন্য। তো সেখানে কথা হয়ে গেছে, পাটকাঠি নেওয়ার কথা, কত টাকা কীরকম কী নেবে সেসব বিষয়ে কথা শেষ। তো শুধু আনতে হবে ওখান থেকে এখন। আর জামা কাপড় টুপড় ধুয়ে এদিকে ঘরে আসলাম, দেখি তোমাদের দাদা ভাই এই যে এটা হচ্ছে, এর ভিতরে আছে ইসুপ গোল, তারপরে যাই হোক 3-4 রকমের কি দিয়ে আর কি বানিয়েছে। আমি অত কিছু জানি না, ও লোটাসের পাপা বাজার থেকে এনেছিল, তো সেটা ওই গুলে গুলে খাচ্ছে। রাত্রে ভিজিয়ে রাখা হয়, সকালে দুজনেই খায়, আমিও খাই ও খায়। আর মেয়েকে একদিন দেওয়া হয়েছিল কিন্তু ও খেতে পারেনি। ঠিক আছে। তো যেহেতু আমাকে বলেছে না খেয়ে থাকতে, তো আমি এখন আর খাবো না, ভাবছি যে একবারে উনি এলে পরেই খাবো। সেই জন্য লোটাসের পাপা অর্ধেকটা ঢেলে নিল আর নিজের অর্ধেক রেখে দেবে, সেগুলো নিজে খাবে। আর আমারটা রাখবে, আমার কাজটা কমপ্লিট করার পর তারপরে আমি খেয়ে নেব। ঠিক আছে। তো গ্রামে থাকতে গেলে যে কত কিছু করতে হয় বাবা, সব করতে হয়। যেটা পারবা সেটাও করতে হবে, যেটা পারবা না সেটাও তোমাকে করতে হবে। কি আর করবো, সব কাজ এভাবেই করতে হবে। ওদিকে পাটকাঠি আনতে গেলে আমি একা একা গেলেও হবে না, একা একা তো আমি একদম পারবই না, কষ্ট হয়ে যাবে। তো দেখো সেই সময়টা চলে আসলো। ওই যে যার কথা বললাম একজন আসার কথা ছিল, ওই দিদিমাটা এসেছিল, এসে যে আমাকে দিয়ে গেছে। তো এটা এখন খেতে হবে, সেবন করতে হবে আর কি। এটা কী কারণে খাচ্ছি আর কেন এটা করছি সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে, বা আমি বোঝাতে পারবো, বলতে পারবো। কিন্তু এখন তোমাদেরকে আমি বলছি না, যতক্ষণ না এটা আমি নিজে শিওর হচ্ছি। ঠিক আছে। তো চলো এটা আগে খেয়ে নিই, খেয়ে এটা চাবাতে চাবাতে পরে গিলে ফেলতে হবে। কিন্তু গিলাটা একদম সহজ ছিল না, যেটা খাওয়ার পরে আমি জল দিয়ে খেয়েছি। আর হালকা হালকা বৃষ্টি হয়েছে সকালবেলা, বললাম না বৃষ্টি যখন তখন হয়।
তো সকালবেলা দেখো একটু বৃষ্টি হওয়াতে কি অবস্থা ঘর বাড়ির। আর আমিও রাত থাকতে উঠে আগের দিন যে সারা টারা দিলাম, তার মধ্যে যদি বৃষ্টি পড়ে কি অবস্থা হয় বলো, খুব খারাপ অবস্থা। তো সারাদিন আর ব্লগ করতে পারিনি, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ারও করতে পারিনি। আর এখন এই যে দেখো মাঠে গেছিলাম ঘাস আনতে, ঘাস এনে ওখানে রেখে ওগুলো কেটেও নিয়েছি। এখন কিন্তু প্রায় সন্ধ্যা লাগো হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে একটা সাইডে রাখবো, না হলে কুকুরের যে অত্যাচার বেড়েছে কি বলবো, প্রচুর পরিমাণে কুকুর আসে, চিনি না জানি না সব কুকুর চলে আসে। আর কুকুর এসে না ওই তোমার প্রস্রাব টস্রাব করে ওর ভিতরে, সেই জন্য এক পাশটাতে রাখছি যাতে কুকুর আসলেও কোনো সমস্যা না হয়। তো বিকালকের কাজকর্ম সব করে সন্ধ্যাবেলা দেখো এখন সন্ধ্যা ধরাচ্ছি, আর আমার মেয়ে বই পড়তে বসছে। প্রায় দিন ওই সন্ধ্যা দেয়, আমি থাকি ওর সঙ্গে, কিন্তু আজকে আর ওকে বললাম না, ডিস্টার্ব করলাম না, যে সন্ধ্যাটা দিয়ে আজকে আমি আমার মতো করে সন্ধ্যাটা দিয়ে নিলাম, ঠিক আছে। তুমি যদি একটু শিখিয়ে দিতে তাহলে আমার খুব ভালো লাগে। আমি মানুষের কাছে তো দেখে দেখে ধরো একটু শিখিয়েছি, এবার তুমি যেহেতু আমার আসছে না। যাও কি পড়া কি হয়ে গেছে নাকি কিছু দেখাতে আছে? অবস্থা তো বিশাল খারাপ আমাদের বিছানার, একটু এদিক সেরে সরো। কই পড়া ডিস্টার্ব করো তোমরা, পড়ার মধ্যে কথা বললে পড়ার একাগ্রতা নষ্ট হয়ে যায়। এটা আছে একটা ধ্যান, পড়াটা আছে একটা ধ্যান, সেই ধ্যানটা ভাঙলে তোমাদের পড়া থাকে। আমাদের আর কোনো তো ধ্যান নেই। পড়া হয়ে গেছে, আর একটা পড়া আছে, তাই হয়ে যায়। ও তো পড়ে নাও, তা চুল বেঁধে দেবা না। চা খাবে, যে চা নিয়ে আসলাম। তোমার এইটে, তোমার পাপার এইটে, আমার এইটে। চলো রাত্রেবেলা আজকে চাটা খাওয়ার পরে ভাবলাম যে আজকে আর অন্য কিছু রান্না করবো না, কারণ মাছ খেতে খেতে না আর ভালো লাগছে না, যেহেতু মাছগুলো সব বড় মাছ ছিল। তো সেই জন্য আজকে রান্না করলাম দেখো খিচুড়ি ভাত, আর খিচুড়িটার ভিতরে অনেক দিন বাদে নিয়ে এসেছিলো ধনে পাতা, তো সেটাও এর ভিতরে দিয়েছি। আসলে ধনে পাতা না হলে না খিচুড়ি ভাতটা ভালোই লাগে না। তো ভাতটা আসলে খুব সুন্দর হয়েছিল। আর আজকে যেহেতু বাড়িতে ডিম নেই, তো ডিমের বদলে দিয়েছি আলু সিদ্ধ। তো ভাতের ভিতরে মানে খিচুড়ি ভাতের ভিতরে আলু সিদ্ধ দিলে পরে কিন্তু এটা মেখে ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখন বসে গেছি দেখো একটা মোচা নিয়ে, মাঠে গেছিলাম ঘাস আনতে। তো আমাদের জমি থেকে একটা কলা গাছ থেকে একটা মোচা নিয়ে এসেছি। তো ওগুলো এখন বসে বসে দেখো বাছতেছি, ওগুলোর যে অংশটা আর কি ফেলে দিতে হয় সেটা বেছে রাখছি। তাহলে কী হবে বলো তো, সকালে রান্না করতে গেলে আর আমার বেশি কষ্ট হবে না, রান্না করা হয়ে যাবে। আর এটা যদি আমি এখন করে না রাখি তাহলে সকালে উঠে আর এই কাজটা করাও হবে না, আবার এটা রান্না করাও হবে না, তখন জিনিসটা নষ্ট হবে, ফেলে দিতে হবে।
তো আমি এই কাজগুলো অনেক দিন আগে থেকেই করি। আগে যখন স্কুলে যেত তখনও করতাম যে সকালকের কাজ অনেকটাই রাত্রেবেলা গুছিয়ে রাখতাম, তাহলে সকালে উঠে বেশি একটা কাজ না করে রান্না করতে যাওয়া যেত। তো এখনও আবার চেষ্টা করছি যে রাত্রে একটু একটু করে গুছিয়ে রাখার, থালাবাটিও ধোয়া কমপ্লিট, আর এটা বেছে টেছে তারপর ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে রেখে দেব। তাহলে সকালে উঠে কাজ একদম সহজ হয়ে যাবে, দ্রুত রান্নাবান্না করতে পারবো, ওরা স্কুলে চলেও যেতে পারবে। আর কালকে তো স্কুল নেই, এমনিতেই অন্যান্য কাজ আছে। পাটকাঠি আনতে যাব, বললাম যে আজকে পাটকাঠি আনা হয়নি, তো কালকে পাটকাঠি আনতে যেতে হবে। তো সেটা করতে গেলেও আমাকে অনেক কাজ করতে হবে, ঠিক আছে। এই গরমের মধ্যে প্রচণ্ড গরম পড়ছে, গরমের জন্য গত রাতে তো ঘুমই হয়নি। আজকে কী হবে জানি না, তবু এই কাজগুলো করে এখন স্নান করব, তারপরে ঘুমাতে যাব। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা করে দিলাম। আগামী ভিডিওতে আবার দেখা হবে।